২০২০ সালে সারা বিশ্বে যখন কোভিড-19 প্যান্ডেমিকটা চলতেছে, তখন বাংলাদেশে সকল ধরনের এক্সপোর্ট থেকে শুরু করে ইম্পোর্ট পুরো ইকোনমিটা স্টাক হয়ে গেছে। বিশেষ করে আমরা দেখেছি তখন সবকিছু মোটামুটি বন্ধ করে দেয়া হয়েছিল। প্রায় ৬ মাস তো ও কোনো কিছুই চলে নাই। ওই সময় যখন ইম্পোর্ট বন্ধ ছিল, আপনার ইকোনমি রানিং ছিল না, তখন বাংলাদেশে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। সেটা হচ্ছে বাংলাদেশের রিজার্ভ খুব তাড়াতাড়ি সেটা $৪৮ বিলিয়ন পর্যন্ত পৌঁছায় গেছে। এই সময়টা বিগত আওয়ামী লীগ সরকার কি করছে? এটা একটা তাদের সফলতার পিলার হিসেবে দাঁড় করাইছে এই বাংলাদেশের মানুষের কাছে। তারা কি বলছে? যে, "এই যে দেখো এই সরকারটা অনেক ভালো করতেছে। তার ইকোনমি অনেক ভালো চলতেছে। তাই এই রিজার্ভটা আজকে $৪৮ বিলিয়ন পর্যন্ত চলে গেছে।" এর ফলে কি হলো? যখন এই কোভিড প্যান্ডেমিকটা আস্তে, আস্তে নরমালাইজেশন এ চলে যাচ্ছে বা যখন আস্তে, আস্তে নরমাল হচ্ছিল, তখন দেখা যাচ্ছে যে এই রিজার্ভটা আর আ যে ৪৮ বিলিয়ন থেকে সেটার উপরের দিকে যায় নাই। যেমন ইম্পোর্ট বাড়ছে, তারপর হচ্ছে দেশের এই ইন্ডাস্ট্রি গুলো আস্তে, আস্তে চলতেছে এবং বিশেষ করে যেকোনো জিনিস যদি আমরা বাইরের দেশ থেকে ক্রয় করতে হয় সেটা তো ডলারে পেমেন্ট করতে হয়। তাই রিজার্ভও আস্তে, আস্তে কমতেছিল। ঠিক তখনই এই ধরাটা বিগত সরকারটা তখন একটা শক খাইছে। সেটা হচ্ছে যখন রিজার্ভটা কমতেছে তখন বাংলাদেশের মানুষ বুঝতেছে যে রিজার্ভ বাড়াটা যেহেতু ইকোনমির জন্য ভালো ও নির্দেশক। আওয়ামী লীগ প্রচার করছে। যদিও এটা আ ইকোনমিতে খুবই ছোট্ট একটা পার্ট এবং এটাকে কখনো ইকোনমির উম উম বিগ সাইজ বা ইকোনমিতে ভালো নিদর্শন হিসেবে দেখা হয় না। যখন এটা কমতেছিল তখন মানুষের কাছে একটা নেগেটিভ মেসেজ গিয়েছিল যে ইকোনমি তো এবার ডাউনের দিকে। তাহলে এই সরকারটা কি করতেছে? এই যে ২০২৪ এর যে আন্দোলনটা সফল হইছে তার পিছনেও কিন্তু এই এই থিওরিটা অনেক বেশি লজিক্যাল ছিল। মানুষ ইকোনমিক্যালি খুবই ডাউনওয়ার্ড এ ছিল। কেউ দিনে এনে দিনে খেতে পারতেছে না। এমন একটা অবস্থা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি। তো এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে যে আমরা আ কোন একটা বক্তব্য শুনলেই সরকারদলীয় আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু সংবিধান, সংবিধান বলতেছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে হচ্ছে আপামর সাধারণ জনতা এই সংবিধান নিয়ে সচেতন হচ্ছে। কিভাবে? আপনি যখন সংবিধানের একটা আর্টিকেল নিয়ে আলোচনা করতেছেন, ধরেন আমি একটা সংবিধান আর্টিকেল জানি না। আমি একটা বক্তব্য থেকে এই আর্টিকেলটা নিলাম। এই আর্টিকেলটা শুনলাম এবং Google এ গিয়ে সার্চ করলাম বা যেখানে এখন তো রিসোর্স এর অভাব নেই। গিয়ে দেখলাম যে এই সংবিধানের এই ধারাতে এই কথাটা বলা আছে। তাহলে মানুষ বুঝতেছে বাংলাদেশের এই সংবিধানে বাংলাদেশের মানুষের জন্য কি আছে, কি নেই। এবং আল্টিমেটলি এটা একটা বুমেরাং হবে। এটা হয়তো এখন আম শুনতে উইয়ার্ড মনে হলেও আপনি যখন এটা পুরোপুরি বুঝে যাবেন, মানুষ যখন এটা নিয়ে অনেক বেশি সচেতন হয়ে যাবে, তখন আপনারা এই ফাঁক-ফোকর দিয়ে আর এই জালিয়াতি করতে পারবেন। সো যেটাই হোক আমরা চাই দেশ একটা ভালো জায়গায় যাক। দেশের যে মানুষ, দেশের মানুষ যে গণভোটটাকে প্রাধান্য দিছে, গণভোটে তাদের মতামত দিছে, এই মতামতটাকে প্রায়োরিটি দেওয়া হোক। গণভোটের রেজাল্ট অনুযায়ী যেই সংস্কার করা দরকার সেগুলা করা হোক। তাহলে একটা দেশ একটা স্টেবিলিটির মধ্যে দিয়ে যাবে বলে আমরা আশা করতেছি।